আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি উপদেশ এবং হিকমতপূর্ণ। যে ব্যক্তি এই উপদেশগুলি মানবে তার ইহকাল এবং পরকালে অনেক কল্যাণ হবে ইনশাল্লাহ। নাম্বার 1, পরকালীন প্রতিদান সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও এই দুনিয়ার প্রতি আসক্ত, লোভী, তাহলে তাহার মতো বোকা এবং মূর্খতার কেউ নাই। জানে পরকাল আছে, খবর হাসর নসর আছে, একদিন হিসাব হবে, জানা সত্ত্বেও দুনিয়ার প্রতি যে আসক্ত, লোভী, তার মতো বোকা আর কেউ নাই। নাম্বার 2, আমল সমূহের প্রতিদান জানা সত্ত্বেও উহার জন্য চেষ্টা পরিশ্রম না করা ইচ্ছাকৃত অন্ধকারে নিমজ্জিত হওয়ার তুল্য। যে ব্যক্তি জানে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কী প্রতিদান দিবেন, রোজা রাখলে কী প্রতিদান দিবেন, সব কিছু জানে যে আল্লাহর কাম করলে পরকালে পুরস্কার পাওয়া যাবে, এরপরও যে আল্লাহর কাম করে না, সে ইচ্ছাকৃত অন্ধকারে নিমজ্জিত হওয়ার সমতুল্য। নাম্বার 3, সেই ব্যক্তি বেহেশতের সুশান্তির অধিকারী হইবে যে ব্যক্তি এই দুনিয়ার সুখকে বর্জন করিয়াছে। সুবহানাল্লাহ। বেহেশতে মওজুদ সম্পদ ওই ব্যক্তি লাভ করিবে যে তুচ্ছ এই দুনিয়া পরিত্যাগ করিয়া তুষ্ট রহিয়াছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই দুনিয়ার সুশান্তি বর্জন করিয়াছে, ত্যাগ করিয়াছে, সেই বেহেশতের সুশান্তির মালিক হইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক। আমিন।